বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আসলেই বাংলাদেশটা কোন অবস্থায়, এই 5ই আগস্টের পরে কোন অবস্থায় আছে, কিভাবে আছে, জনবল কতটুকু দরকার, এই বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকার কিন্তু ব্যস্ত হয়ে যাচ্ছে। কারণ জনগণের কাছে কিন্তু অন্তর্বর্তী সরকার দায়বদ্ধ। কারণ এই নৈরাজ্য ঠেকানোর জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারকে এই ছাত্র জনতা ও প্রধান উপদেষ্টা করেছে। তো প্রধান উপদেষ্টা যদি এটা ঠেকাতে না পারে, উপদেষ্টা যদি ঠেকাতে না পারে, তাহলে কিন্তু এই ব্যর্থতা উপদেষ্টাদের নিতে হবে। তো উপদেষ্টারা আসলে আমাদের আজকে 2 মাস 1 দিন ক্ষমতা হচ্ছে, তো সেই 2 মাস 1 দিনে দৃশ্যমান আমাদের কিছু দেখাতে পেরেছে কিনা, আমরা দৃশ্যমান কিছু দেখেছি কিনা, এটা বড় বিষয়। তো আমার যেটুকু ধারণা এই বাংলাদেশের নিয়ে, তো তাতে করে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য দৃশ্যমান কিছু করতে পারেনি। কারণ দৃশ্যমান করা তাদের সম্ভব হয়নি। গতকালকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নতুনভাবে আবার সংলাপের যে আলোচনার যে ঘোষণা করা হয়েছিল, সেই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করেছে। তারা এককভাবে এক একটি রাজনৈতিক দল তাদের মত প্রকাশ করেছে। এটা একটি ভালো দিক, কারণ সমস্যাটা কোথায় অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে। এবার একটি রাজনৈতিক দল তার সমস্যাটা কোথায় আছে এটা তার একটু সজাগ করে দিবে, একটু বলে দিবে, তাহলে এটা কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য সহজ কিছু হয়ে যায়। তো সেই সহজ করার জন্যই কিন্তু রাজনৈতিক দলগুলো এই সরকারের সাথে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলাপ আলোচনা করেছে। এতে আমি একটি ইতিবাচক দিক দেখি, কিন্তু আরেকটি নেতিবাচক দিক আমি লক্ষ্য করতে পারছি। সেটা হলো যে এই যে ডিসি নিয়োগ দেওয়া এবং পাঠ্য বই যে কমিটি করা, এই সমস্ত কমিটিগুলো করে নানান বিতর্কর সম্মুখীন হয়েছে অন্তর্বর্তী সরকার। কারণ অন্তর্বর্তী সরকারে সদস্য মাত্র 17 জন। এই 17 জনের ভিতরে যে আওয়ামী লীগের দোসররা নাই, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই। 2-1টি সদস্য থাকতেই পারে এবং আছেই। তো এরা কিন্তু বিভিন্নভাবে এই অন্তর্বর্তী সরকারকে, ডক্টর ইউনূসকে বিতর্ক করার জন্য তারা কিন্তু প্রতি মুহূর্তেই কাজ করে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আমি ডক্টর ইউনূসকে বলতে চাই যে আপনি আপনার সক্ষমতা দিয়ে, আপনার শক্ত হাতে এই সমস্ত, যদি আপনার ভিতরে এই সমস্ত আওয়ামী লীগের দূষণ থেকে থাকে, তাহলে তাদের আগে বাদ দিতে হবে। বাদ দিয়ে আপনাকে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আরেকটি কথা বলি, সেটা হলো যে এই যে আপনি যে ডিসি নিয়োগ দিলেন, এই যে ডিসি নিয়োগ দিয়ে সচিবরা যে ধরনের কথোপকথন আমাদের গণমাধ্যমে চলে এসছে, এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় লজ্জার জায়গা তৈরি হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। এই বিষয়গুলো চাপ সৃষ্টি করে এদের অপসারণ করে ওই ডিসি নিয়োগটা বাতিল করতে হবে। এটা কিন্তু জনগণের এখন দাবি। আরেকটি বিষয় হলো যে আপনারা এই যে পাঠ্য বই যে কমিটি আপনি তৈরি করেছেন, সেটা 13 দিন পরে আবার স্থগিত করলেন। আসলে এখানে অনিয়ম হয়েছে আমার মনে হয়। তো এই অনিয়মগুলো চিহ্নিত করে দূর করতে হবে। আপনাদের দীর্ঘ সময় রাষ্ট্র সংস্কার করার দায়িত্ব রয়েছে। এই রাষ্ট্র সংস্কার করতে গেলে, রাষ্ট্র পুনর্গঠন করতে গেলে আপনাদের জন্য যেটা সুবিধা হবে, সে সুবিধার রাস্তাটি আপনাদের অবলম্বন করতে হবে। আমি মনে করি যদি আপনারা সঠিক রাস্তায় না পৌঁছতে পারেন, তাহলে জাতির জন্য একটি বড় ব্যর্থতার জায়গা তৈরি হবে। তাই আমরা জাতি হিসাবে আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা সঠিক জায়গায় এবং সঠিক সিদ্ধান্তে আপনাদের গন্তব্যস্থানে আপনাদের পৌঁছতে হবে। আমাদের দৃশ্যমান কিছু দেখাতে হবে। এই দৃশ্যমান কিছু দেখানোর জন্যে যেটা প্রয়োজন সেটাই আপনারা করুন। এবং আপনাদের সঙ্গে বাংলাদেশের জনগণ রয়েছে, এবং নতুন যে যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশকে পুনর্গঠন করে আবার এদেশের জনগণের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই যে খুনি যে আজকে 15 বছর 17 বছর ধরে ক্ষমতায় থেকে গেলেন, এখানে মানুষ বিভিন্নভাবে দুঃখে ক্ষতবিক্ষত হয়ে এই কথাগুলো কাকেও বলতেও পারেনি, তারা সইতেও পারেনি। কিন্তু এই যে
জগদ্দল পাথরের মতো একটি অবৈধ সরকার জনগণের বুকে বসেছিল, যা জনগণের নিঃশ্বাস বেরোচ্ছিল না। তো এবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে একটু স্বস্তির জায়গা জনগণ দেখেছে। তো শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে একটি দাবি জনগণের রয়েছে, সে দাবিটা হলো যে অন্তত তারা তাদের স্বাধীনভাবে এবং স্বাধীন চলা, স্বাধীন বলা, এই সুযোগটুকু এই অন্তর্বর্তী সরকার যেন প্রতিষ্ঠা করে, এই জন্যই কিন্তু জনগণের দাবি। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিনের সুন্দর বাংলাদেশ দেখার প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।